কারণে মাথায় প্রথমে টার্গেট লিখে বেড়ি বাজার স্বপ্ন দেখছে যে হাজার চলবে কি চলবে না। প্রথম কথা হলো না মেয়েটা দিনদারিতা আছে কিনা, আল্লাহ ভীরু আছে কিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে সফর করছেন, তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি খালি রাত্রে যায় কে কি কোন হালাতে আছে এই জিনিসটা দেখে। একটা বাড়িতে একদম শব্দ, অনেক রাত, মা বেটি বুড়ি বয়স হয়ে গেছে, মেয়ে দুজনে কথোপকথন চলছে। কি কথোপকথন? বুড়ি মা বলছে, বেটি রে একটু দুধে একটু পানি মিশিয়ে দে না, তাহলে তুই একটু টাকাটা বেশি পাবি, একটু মিশিয়ে দে না, টাকাটা একটু বেশি পাবি। তো মেয়ে বলছে, মা আমি যদি পানিতে দুধে পানি মিশিয়ে দিই দুধটা বেশি হলো, তো এটা যে উমার দেখবে? তখন বুড়িমা বলতে, ধর পাগলি, উমার আছে কোথায়, ও কোনখানে আছে কে জানে, ও তো দেখতে পাবে না, পানি মিশিয়ে দিলে তো হয় দাম বেশি পাওয়া যায়। তো এবার ওই মেয়েটা বলছে, মা বুঝলাম আমিরুল মুমিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পান না, তবে আল্লাহ তো দেখছে। উমর নাই, দেখছে না, কিন্তু আল্লাহ তো এটা দেখতে পাবে। তখন আমিরুল মুমিন আশ্চর্য হলেন, আরে এত দিনদারি একটা মেয়ে যে মাকে বলছে যে আমি দুধে পানি মিশালে আল্লাহ দেখতে পাবে, উমর না দেখলে তো কি হলো। তখন তিনি দাগ কেটে দিলেন। তিনি আবার নিজের ছেলেকে বলছে, এই আমি একটা মেয়ে পেয়েছি, তোমরা কেউ বিবাহ করবে? একজন ছেলে বললো আমি করব। তখন ওই মেয়েটার সঙ্গে বিবাহ দিলেন। একদম গরিব, তিনি একজন নেতা, আমিরুল মুমিনিন 18 বর্গ মাইলের খলিফা, একজন নেতা। তিনি নেতা হয়ে একটা গরিব ঘরের মেয়ে, একটা কথা আল্লাহর প্রতি তার ভয়, এই ভয়টা আল্লাহ ভীরুতা দিনদারিতা ছিল, চয়ন করে নিল ছেলের জন্য। আমরা হলে কি করতাম? বাড়ি ঘর ঠিক নাই, গরিব হতে পারে, কিন্তু আপনি দিনদারিতা পেয়েছেন, করবেন না। একটা কথা বলি আপনাদের, সংসারে অশান্তি লাগার কারণ প্রথম ধাক্কা আমরা নিজেই। মেয়ে দেখতে গিয়ে আমরা চেহারা দেখি, না হয় মেয়ে বাপের টাকা দেখি, না হয় মেয়ের বংশ গরিমা দেখি, কিন্তু মেয়েটা দিনদারি কিনা এটা আমার আপনার দেখার নেই। দেখেন না বলে তো সংসারে অশান্তি। আর এটাই প্রথম হচ্ছে সন্তানের অধিকার নষ্ট করা। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই আপনাকে, অনেক সোশ্যাল মিডিয়াতে উদাহরণটা দিয়েছি। উদাহরণটা এইরকম যে যারা মাংস কিনতে যায় দোকানে, মাংস কিনতে গিয়ে দোকানদারকে বলে, ভাই কসাইওয়ালা, ভাই শুনো ভালো করে শোনো, কি মাংস নেবো 1 কিলো, কিন্তু হাড্ডি না হয়, সব ভালো মাংস যেন থাকে, চর্বিওয়ালা মাংস ভালো, ও হাড্ডি নিবে না। এবার ও আবার বাড়িতে বাবু খেতে বসে বিবিকে বলছে 4 ছেলে হাড্ডি গেলা ধরে দে। দোকানদারকে বলেছে হাড্ডি দিবি না, বাড়িতে এসে ও হাড্ডি খুঁজছে যে হাড্ডি। আচ্ছা, ও তো দোকানদারকে বলেছিল যে হাড্ডি দিবি, দেয়নি তো। বাড়িতে এসে বলছে হাড্ডিতে বসে তো ভেঙে দেবো, আগেই তো বলেছে হাড্ডি দিব না। তো বাড়িতে এরকম বলছে, কেমন যে বিহা করে নিয়ে এলু, আমার পাশে চুনবে কি করে? তা আপনি তো দিনদারিতে মেয়ে নিয়েই আসেননি, নিয়ে এসেছেন ওর চেহারা দেখেছেন, ওর বাপের টাকা দেখেছেন, তো ঘরে বিবি নিয়ে এসেছেন আপনি, আপনার কথাই শুনবে ও? যদি আপনি দিনদারিতা খুঁজে নিয়ে আসতেন তাহলে আপনার সংসারে অশান্তি হতো না, সন্তানের অধিকার নষ্ট হতো না। কারণ মনে রাখবেন, এই কথাটা সব সময় মনে রাখবেন, বিবি পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যায় না। কথাটা আবারও বলি, বিবি পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যায় না। একটা সন্তান, আমি মায়ের পেটের সন্তান, মা যদি খারাপ হয় আমার কিছু করার আছে? কিছু তো করার নাই, কারণ ও আমার মা, সে কি করে না করে তবু আমি ওর মা। তাহলে আপনি প্রথম ধাপে নষ্ট করেছেন যে ভালো একটা নেককার স্ত্রী আপনি চয়ন করেননি, বিধায় সন্তানও ভালো মা পেল না, এই জন্য আপনি দায়ী। প্রথম কাজ আপনাকে ভালো বিবি চয়ন করতে হবে। ভালো বিবি কই? আজকালকার মেয়েরা সবাই বলছে ভালো, খারাপ কে তাহলে? ভালো মেয়ের গুণ কয়টা? কারা ভালো মেয়ে? বিশ্বনবী কি বললেন? যে ভালো মেয়ের গুণ 4খানা থাকবে। আর এই 4টা গুণ যদি থাকে তাহলে ওই মেয়েটা 8টা জান্নাতের 8টি যে দরজা আছে, যেখান দিয়ে ওর ইচ্ছা যেই দরজা দিয়ে যাবে কোনো বাধা থাকবে না, চলে যাবে। মা বোন ভালো করে শোনেন, এই 4টা কাজ শুনেন কিন্তু আমল করি না। যে 4টা কাজ, ইজা সাল্লাত খামসাহা, প্রথম নম্বর হচ্ছে 5 ওয়াক্তের সালাত আদায় করবে। আচ্ছা বলেন, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে? তো পড়ে? কজনের পড়ে? একটু বিবেচনা করেন তো আপনি ভালো স্ত্রী পেয়েছেন কিনা।
ভালো স্ত্রী কোনোদিন পেয়েছেন? অথচ বিষ্ণু বলছেন আদ-দুনিয়া মাতাউ ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। বিশ্বনবী বলছেন যে দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন পুরুষের জন্য নেককার স্ত্রী, নেককার বিবি। তা আপনি ভালো বিবি পেয়েছেন? আপনাকে যদি বলা হয় ঘর ঢুকেন না কেন, রসু কথা করে বলি, যে বাড়ি যাবে না, তোর চাচির মুখ দেখতে ইচ্ছা করে না, খালি ধ্যান 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 করছে, দোকান আছে ওই ভালো আছে। তার মানে আপনি ভালো বিবি পাননি, পেলে আপনি ছুটে যেতেন। প্রথম নম্বর ইলা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা। 2 নম্বর হচ্ছে রমজান মাসের রোজা, এটা তো রাখছেই, এটা বাদি দেন, এটা খুব ইমানদারির সঙ্গে পালন করে। ওয়া আহসানাত ফারজাহা, এবং লজ্জা স্থানের স্বামীর খিদমত করবে। ওয়া আতাত বালাহা, লজ্জা স্থানে হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে। আমরা তো স্বামীর আনুগত্য করি না, মা বোনেরা স্বামীর আনুগত্য কাকে বলে এটাই তো জানি না। শুধু একটু স্বামীর কিছু ত্রুটি হলে ফোঁটা মারার চেষ্টা করি। অনেক মেয়ে আছে, আমি তো একজন গ্রামের মানে ছেলে, আমি তার শহর থেকে উঠিনি। গ্রাম, আপনি মেয়েদের চোপা ভাষা ব্যবহার এতটা দেখবেন যে আশ্চর্য হয়ে যাবে যে এরা সংসার করে কি করে, টিকে কি করে এদের সংসার, আশ্চর্য। আনুগত্য কাকে বলে মা বোন একটু খেয়াল করে শুনুন, কারণ জুমার খুতবা মেয়েদের জন্য রেখেছেন সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ পরিবারের দায়িত্বশীল বাপ সহজে থাকে না। বাপ সকালে বের হবে, রাত 11টায় ফিরবে, সকালে বের হবে, ভোর 4টার সময় আসবে। বাড়ি কন্ট্রোল কে করে? বিবি, স্ত্রীর হাতে বেশি থাকে। তাহলে ওই স্ত্রীকে ইসলাম সম্পর্কে জ্ঞান বেশি রাখতে হবে। আর জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের এই স্বভাব। প্রকৃত মায়ের প্রয়োজন। একজন কবি বলছেন, মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই হচ্ছে এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা যদি দিনদারি হয়, আল্লাহওয়ালি হয়, তাহলে ওই মা সন্তানকে ভালোর দিকে নিয়ে যাবে। দিনদারিতা না হলে সন্তানকে নিয়ে যাবে না। বলছিলাম আপনাকে ভালো স্ত্রী চয়ন করতে হবে। ভালো স্ত্রী তো আমরা এখনো চয়ন করিনি, চেহারা প্লাবণ্য নিয়ে পড়ে আছি। বোন আপনাকে আমি বলি, মা আপনাকে আমি বলি, স্বামীর আনুগত্য কাকে বলে? মুসনাদে আহমদ, এটাও হাদিস, মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে। হাদিসটা কি? সূরা তিনি বর্ণনা করছেন হানজালা পরিবারের একজন মেয়ে জাইনাব বিনতে জারির। এই জাইনাব বিনতে জারির তিনাকে দেখে বিবাহ করেছেন, খুব সুন্দরী আল্লাহওয়ালি দিনদারি মহিলা। তো সূরায় তার স্বামী নিজেই বর্ণনা করছেন, বন্ধু আমি একটা ভালো মেয়ে পেয়েছি, ভালো স্ত্রী পেয়েছি। বলছে কিভাবে ভালো স্ত্রী হলো? বলছে আমি এইভাবে ভালো স্ত্রী পেলাম যে আমি একজন মসজিদের খতিব, ইমাম, আমি মসজিদে নামাজ পড়াই, কিন্তু নামাজ পড়তে গিয়ে একদিন ফজরের আজান হয়েছে, তো আজান হবে তার আগে আমি উঠে 2 রাকাত সালাত আদায় করলাম। তো সালাত আদায় করার পর দেখলাম যে আমার বাড়ির সামনে একটা বিচ্ছু, একটা বিষাক্ত একটা পোকা কিলবিল লড়ছে। তা আমি জাইনাবকে বললাম, এই জাইনাব, তুমি একটা কিছু নিয়েছে ঢাকো, আমি মসজিদ আজান হয়ে গেছে, এখন মসজিদ যাব, তবে শোনো, তোমাকে এখানে দাঁড় হতে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ কমপ্লিট না হবে, বাড়ি না আসবো, ততক্ষণ পর্যন্ত তুমি এক পা নড়তে পারবে না। ভালো করে বুঝুন, স্বামীর আনুগত্য কাকে বলে? সূরা বলছেন, বিবি আমি মসজিদ গেলাম, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি এক পা নড়াচড়া করবে না। তো নড়াচড়া করবে না তো ঠিকই আছে, এবার তো সে দাঁড়িয়ে আছে। আসার পর নামাজ এসে দেখছে, আরে বিবির পায়ে ওই পোকাটা কেটে দিয়েছে। কেন কাটলো? ওই যে স্বামী বলেছে এক পা নড়া চলবে না, ওখানেই তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। স্বামীর আনুগত্য কাকে বলে? যে স্বামী বললো ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, সরা চলবে না, তিনি সরছেন না, ওইভাবে দাঁড়িয়ে আছেন। বাড়ি এসে দেখছে আহা বিবির পায়ে কেটে দিয়েছে। তখন সূরা বলছেন যে আমি সূরা ফাতিহা এবং সূরা নাস পড়লাম, সূরা ফাতিহা এবং নাস ফালাক করে ফুঁক দিলাম, ফুঁক দেওয়ার পর ব্যথাটা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা তো এগুলো আমল করি না, কোনো জায়গায় কাটলো আমরা দোয়া করি না, ছুটি ডাক্তারের কাছে। আপনি এগুলো আমল করেছেন কোনোদিন? বলছিলাম প্রথম ধাপ, আপনাকে ভালো স্ত্রী আপনাকে চয়ন করতে হবে, চয়েস করতে হবে। যদি আপনি ভালো স্ত্রী চয়েস না করেন তো ঘুরিয়ে কি হবে? একটা লোক যেমন বলছে, হ্যাঁ গো আমি বহুকে চালাবো, কি বউ আমাকে ঘুরিয়ে উল্টা চালাচ্ছে, আমি চালাবো, তুই আমাকে ঘুরিয়ে উল্টা চালাচ্ছে, তো চালাবেই তো।
ভালো বিবি নিয়ে আসবে না তো আপনাকে চালাবে না তো আর কাকে চালাবে? ওরে আপনাকেই চালাবে। মা একটা শ্রেষ্ঠ একটা সম্পদ। সন্তানের প্রথম অধিকার হচ্ছে একজন সুন্দর মা, নেককার মা সন্তান আগে পাবে। একটা কথা মনে পড়ে গেল, আলবার্ট আইনস্টাইন, তিনি একজন বিজ্ঞানী। আলবার্ট আইনস্টাইন একজন বিজ্ঞানী। সেই বিজ্ঞানীর একটা গল্প, আপনি মায়ের যে অবদান, কেমন মা হওয়া উচিত। যখন তার বয়স 7 কিংবা 8 বছর, তখন তিনি সে সময় তার পিতা মারা গিয়েছেন। সন্তানকে স্কুলে ভর্তি করেছে। স্কুলে ভর্তি করার পর একটা চিঠি আসছে ম্যানেজারের হাত থেকে। চিঠি কি বলছে, তোমার মানে লেখা আছে, আর 8 বছরের ছেলে তো আর পড়তে পারবে না অতটা। দিয়ে বলছে, মা আমাকে স্যার চিঠি দিয়েছে। চিঠি কি রে বেটা? চিঠিটা দিয়ে পড়ছে, পড়ার পর দেখছে, আরে কি কথা, জোরে বললে তো আমার সন্তান দুঃখ পাবে। তো মা কথাটাকে, চিঠির কথাকে উল্টে দিচ্ছেন, তো বলছেন, তোমার সন্তান মেধাবী একটি সন্তান, এই সন্তান আমাদের ছোটখাটো স্কুলে পড়ানো যাবে না, একে ভালো একটা স্কুলে দিতে হবে। তখন ছেলে তো খুশি হচ্ছে যে এই কথা লিখেছে। তো যখন তিনি বড় হলেন, আলবার্ট আইনস্টাইন, যার অবদানে আপনি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন, যার অবদানে আপনি লাইট পাচ্ছেন, ফ্যান লাইটের আলো আপনি পাচ্ছেন, এটা আলবার্ট আইনস্টাইন তৈরি করেছেন। অনেক সাউন্ড ভিডিও রেকর্ড সে নিজে তৈরি করেছেন। বড় যখন হয়ে গেছে আলবার্ট আইনস্টাইন, গ্রাম্য বাড়িতে গেছেন, যাওয়ার পর সন্তান আলবার্ট আইনস্টাইন বড় হয়েছেন। ওই মায়ের ছোট্ট একটা ঘরে ঢুকেছেন। ঢুকার পর মায়ের ঘরটাকে ঝাড়ু দিবেন, সাফ করবেন, ওই ছোট কালার চিঠিটা ভরা আছে এখনো। চিঠিটা এখনো দেখছে, চিঠিটাই কি লেখা আছে একটু দেখি তো। একটু দেখার পর দেখছে যে আহারে লেখা আছে যে আপনার সন্তান হচ্ছে মেন্টালিটি পাগল, এর দ্বারা দিয়ে আমাদের কোনো কাজ হবে না, একে দিয়ে আমাদের স্কুল চলবে না, আরো দুর্নাম হবে, বেকার ফালতু ধরনের ছেলেটা, একে আমরা পড়ি, আমার স্কুলের মান সম্মান নষ্ট করতে চাই না। এইরকম রেখেছে। আলবার্ট আইনস্টাইন চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বলছে, আহারে আমার মা, এত খারাপ কথা লেখা ছিল, এরপরও মা আমাকে অনুভূতি দিচ্ছেন যে আমি নাকি মানে ভালো ব্রেন যোগ্যহীন, মানে যোগ্যতা রাখার একজন মানুষ। মা আমাকে নিজের হাতে বড় করেছেন, পড়াশোনা করিয়েছেন। মা প্রতিজ্ঞা করেছিলেন, আমি কোনো বিদ্যালয়ে দিব না, আমার সন্তানকে আমি নিজের হাতে বড় করে তুলব। সেই জন্য আলবার্ট আইনস্টাইন চোখ দিয়ে পানি ফেলছেন যে মা আমার জন্য এত কিছু করেছে। তাহলে মায়ের অবদান দেখেন। একজন পরিবারে যদি একটা নেককার আল্লাহওয়ালি মা থাকে, শিক্ষিত মা থাকে, তাহলে ওই সংসারটা সুখের হবে, শান্তিতে হবে। তাহলে প্রথম ধাপ, প্রথম আলোচনা করলাম। আজকের আলোচনা যে স্ত্রী নির্বাচন। আপনাকে স্ত্রী নির্বাচন করতে হবে নেককার, আল্লাহওয়ালি, দিনদার মহিলা। এটা প্রত্যেক যুবক এবং গার্জেনকে মাথায় রাখবেন। যারা অন্তত বিয়ে করেছেন একটু বুঝতে শিখুন। যারা মহিলা যারা বিবাহ করেছেন একটু বুঝতে শিখুন যে হয়তো আমার দ্বারা ভুল হচ্ছে বলে আমার সন্তান বড় হচ্ছে না, এটাই স্বাভাবিক। অনেক মানে নেচার ব্যবহার আছে যেগুলো সন্তানের সামনে করা উচিত নয়। তাহলে বলছিলাম যে প্রথমত আমাদের নৈতিক মানে সন্তানের যে দায়িত্ব, হক, সেটা হচ্ছে প্রথম নির্বাচন করবেন দিনদার স্ত্রী। যারা যুবক এখনো বিবাহ করেনি, যারা এখনো বিবাহ করেনি, যদি বিয়ে করতে হয় তাহলে তোমাকে সর্বপ্রথম দিনদারি মেয়ে তোমাকে চয়ন করতে হবে। খুঁজো কোথায় আছে, কোথায় আছে তুমি খুঁজে বের করো। আর একটা কথা তোমাকে বলে রাখি, যদিও বিষয়টা প্রাসঙ্গিক একটু চলে এলো বলে বলছি, তুমি বিবাহ করতে গিয়ে কাপুরুষের মতন বিবাহ করো না। কাপুরুষ বুঝেন না? এই যে মেয়ের বাপের কাছ থেকে আমাকে ফোন নিতে হবে, বাইক দিবে কি দিবে না, এটা হচ্ছে কাপুরুষ। মানে হিজড়ার চাইতে খারাপ। হিজড়া তাও ভালো, ও হিজড়ার চাইতে নিকৃষ্ট অধম। যারা শ্বশুরের কাছে মোটর সাইকেল না হলে হয় না, ওদের আবার মানে চাওয়ার ক্যাপাসিটি আছে। শয়তানের বুদ্ধি তো কম নয়, আর গৃহায় বুদ্ধি, শয়তানের বুদ্ধির কম নাই। শ্বশুর তো বলবে না যে নিব, তো বলবে যে আমার বেটা নেবে কি না নেবে, তো জামাইয়ের সঙ্গে কথা বলা একটু বলে নিও, মানে জামাইয়ের হাত দিয়েও গাড়িটা নেবে। তারপর না পার বলবে যে তোমারই তো বেটি কেমন করে চড়াবে, টোটোতে কাতে চড়বে, ধাক্কা মারবে, তাহলে বাইকে নিয়ে দাও, কত সময় ঢোকার বেরোবে। বুদ্ধি গেলা শয়তানের বুদ্ধির শেষ নাই। কাপুরুষ তুমি নিয়ে দাও না, তোমার বেটাকে নিয়ে যাবে, তুমি পরের বাপের নিবে চাপ প্রয়োগ করবা, এটা কখনোই নয়।
প্রথমত তোমাকে বলি, প্রথম ধাক্কা যৌতুক যদি প্রথম ধাক্কাই মারো তোমার সংসার ছাড়খাড় হবে, এটাই স্বাভাবিক। বলছিলাম যে প্রথমত আপনাকে নেককার আল্লাহ ওয়ালি বিবি চয়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নেককার বিবি নির্বাচন করা এবং মনের মানসিকতা যেন আল্লাহ চেঞ্জ করেন, বলুন আমিন। আল্লাহ, যারা আমরা অসুস্থ আছি আল্লাহ তুমি আমাদেরকে শিফা দান করো। আল্লাহ, যারা আমাদের মারা গিয়েছে আল্লাহ তুমি তাদেরকে সকলকে মাফ